15ই আগস্টের সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের পার্টে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি গিয়েছিলাম গাজলডোবা, তো ওই সাইডে একটা রিসোর্টে গিয়েছিলাম, তো কোনো কারণবশত ওখানে বেশিক্ষণ থাকা হয়নি। তো ফটাফট আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা সেকেন্ড প্ল্যানে চলে গেলাম ফাটাপুকুর। দাঁড়াও বলছি আমরা কোথায় যাচ্ছি। আমরা গিয়েছিলাম রূপসী বাংলা। যারা আশা করি শিলিগুড়ি, ফুলবাড়ি, আমবাড়ি বা জলপাইগুড়ি এই সাইডটাতে থাকো তারা রূপসী বাংলা চিনবেই, যেহেতু ওখানের মধ্যে ফাটাপুকুরের মধ্যে পড়ে, তো আশা করি সবাই চিনবে। রিসোর্টটা খুব ভালো ছিল। আমরা ঢুকতে একটা দোলনা ছিল, এরকম গাড়ি ছিল, যারা ওরা ভীষণ মজা করেছে। সবাই মিলে ফটো তুলেছি, আমরা ভীষণ মজা করেছি। এখানে কাপলের জন্য কটেজ টাইপ আছে, ফ্যামিলি টাইপস আছে। তোমরা শুধু যাও, মানে কোয়ালিটি টাইম কাপলসদের জন্য খুব ভালোভাবে কোয়ালিটি টাইমে টাইম স্পেন্ড করতে পারবে। আমরা ওখানে ডিসাইড করি যে আমরা সুইমিং পুলে নামবো, তো যথারীতি আমাদের প্ল্যান সাকসেস হয়ে গেল। তো আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করে এখন চলো সুইমিং পুলে যাই। এই যে সুইমিং পুলে চলে আসছি, ভীষণ মজা করেছি আমরা। তার সাথে তার আগে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম নুডলস আর কিছু জুস অর্ডার করেছিলাম। তো ওদিকে স্নান করে তারপরে এদিকে আমরা স্ন্যাক্সগুলো খাওয়া দাওয়া করলাম। অনেকক্ষণ সবাই মিলে গল্প টল্প করে আবার সুইমিং পুলে গিয়ে ভীষণ মজা করেছি। ভীষণভাবে ভালোভাবে আমাদের টাইমটা কেটেছিল। মানে কি বলবো, যেভাবে ভাবছিলাম যে না আমাদের 15 আগস্টটা কিভাবে যাবে, তো কি বলবো, ভীষণ মজা করেছি। সবাই মিলে দারুণ এনজয় করেছি। আমাদের খুব ভালোভাবে টাইমটা, সময়টা কিভাবে কেটে গেছে আমরা নিজেরাই জানি না। মানে এইভাবে এত ভালোভাবে আমাদের সময় কেটে গেছে। তারপর অনেকক্ষণ ধরে আমরা স্নান টান করে এবার ভাবলাম চলো ফ্রেশ হওয়া যাক, যেহেতু আমাদের লাঞ্চটা বাইরের থেকে আমরা করবো ভেবেছি। এখানে একটা পাশে একটা ফেমাস একটা বন্ধনা হোটেল বলে একটা হোটেল আছে, যেখানে আমার বড়রা এরা সবাই খাওয়া দাওয়া করেছিল। তো ওরা বলেছিল এখানকার খাওয়া দাওয়া ভালো, তো ওখানেই খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, মানে লাঞ্চটা। যেহেতু এখানে আমরা স্ন্যাক্স কিছু খেয়েছি, তা আমাদের অলরেডি পেটটা ভরা আমার, তো ভেবেছি একটু পরে গিয়ে, মানে আমরা তাও লাঞ্চ করেছি, মানে লাঞ্চের টাইমে লাঞ্চ করিনি, সেটা লাঞ্চ করতে আমাদের হয়েছিল 5:30 বেজে গেছিলো। তো চলে আসলাম এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে। এখানকার বলে মাটন খুব ফেমাস। কে খেয়েছো এই হোটেল থেকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে খেতে বসে মানে কি বলবো, আমার সুইমিং করার পর মানে আমার পার্সোনালি যেমন খিদে পায় সেরকম আমার পায় ঘুম। মানে খিদের থেকে আমার এত ঘুম পায় আমি জানি না কেন, মানে আমার শরীরটা একদম ছেড়ে দেয়। তো খাওয়া দাওয়া করতে সবাই মিলে এত সুন্দর গল্প, মানে আমাদের গল্প আর শেষ হয় না, মানে কত যে কথা বলি আমরা, তখন আমরা বসে হয়তো বুঝতে পারি না। পরে যখন আমি ভিডিওগুলো নেই, এই ক্লিপে এত কথা আমি শুনি, তখন ভাবি এত কথা বলেছি। ব্যাপারটা হয় এরকম। খাওয়া দাওয়া ডান, এখন যাচ্ছি বাড়ি। যেহেতু আমরা সারাদিন অনেক মজা করেছি, এখন আমার ভীষণভাবে ঘুম পাচ্ছে। মানে আমি বলে বোঝাতে পারছি না। আমার চোখ দেখবে তোমরা একটু পরে, যে আমার চোখটা জাস্ট বন্ধ হয়ে যাচ্ছে, মানে এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে, মানে কি বলবো। আর কালো হয়ে গেছিলাম আমি। এই আমার একটা প্রবলেম যে রোদ্রে বেরোলে আমি এইভাবে কালো হয়ে যাই, মানে এটা ভীষণ বাজে লাগে আমার নিজেকে দেখতে তখন। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আমি নেক্সট